আসসালামু আলাইকুম। আরসিসি রোড ঢালাইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব। এখানে ২ জালি রড ব্যবহার করা হয়েছে। বটম জালিতে ব্লক দেওয়া হয়েছে এবং টপ জালিতে অ্যাংকরের মাধ্যমে কভারিং নিশ্চিত করা হয়েছে। এটি হচ্ছে এক্সপেনশন জয়েন্ট। ঢালাইয়ের ৩০ ফিট পর পর দেওয়া হয়। জয়েন্টের এক পাশে পাইপের মধ্যে গ্রিজ ভরে অপর পাশে প্লেন বার প্রবেশ করানো হয়। কংক্রিট দেওয়ার সময় লেভেল অনুযায়ী কংক্রিট ঢালতে হবে এবং ভালো করে ভাইব্রেটর করে দিতে হবে। রাস্তার মিডিলে ঢালাইয়ের হাইট রডের গুণা বেঁধে ও দুই পাশে শাটারের গায়ে রং দিয়ে লেবেলের দাগ দেওয়া আছে। লেবেল অনুযায়ী কংক্রিট সব জায়গা ভালো করে দিয়ে নিতে হবে। ঢালাইয়ের প্রতিটা অংশে কর্নারে ভালো করে ভাইব্রেটর করে দিতে হবে। রেডিমিক্স ঢালাইয়ের পাইপ টানার সময় খেয়াল রাখতে হবে ঢালাই লেবেলের রড বেঁকে বা উঠে না যায়। লেভেল অনুযায়ী রাস্তার টপ ও দুই পাশের ক্যাম্বার যেন ঠিক থাকে, তার জন্য লেভেল অনুযায়ী কংক্রিট সব জায়গা সমানভাবে দিয়ে নিতে হবে। স্ল্যাবে লেভেল যদি উঁচু নিচু থাকে তাহলে আঁচড়া দিয়ে টেনে ক্যাম্বার ঠিক করে নিতে হবে। এরপর পাট্টা দিয়ে পিটিয়ে ফিনিশিং দিতে হবে। পাট্টা পিটানোর সময় আস্তে আস্তে পিটাতে হবে, তা না হলে রাস্তার মিডিল থেকে দুই সাইডের ক্যাম্বার ঠিক থাকবে না। যেখানে যেখানে কংক্রিট লাগবে সাথে সাথে কংক্রিট দিয়ে পাট্টা পিটিয়ে ফিনিশিং করে দিতে হবে। দুই পাশে দিয়ে দুইটা পাট্টা পিটিয়ে ক্যাম্বার ঠিক রাখতে হবে। এক্সপেনশন জয়েন্ট যাতে সোজা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আরও ভালো করে যদি আপনাদের দেখাই, প্রথমে কংক্রিট রাস্তার লেভেল অনুযায়ী সমান করে দিতে হবে। এরপর ভালো করে ঢালাইয়ের প্রতিটা স্থানে ভাইব্রেটর করে দিতে হবে। যেহেতু রাস্তার ক্যাম্বার স্ল্যাবের দুই পাশে, তাই দুইটা পাট্টা দিয়ে পিটিয়ে রাস্তার টপ সারফেস ও দুই পাশের ক্যাম্বার ঠিক রেখে ফিনিশিং দিতে হবে। সর্বশেষ প্রথমে যে স্ল্যাবগুলো ঢালাই দেওয়া হয়েছে টপ সারফেস শুকিয়ে গিয়েছে, পানি ছিটিয়ে কিউরিং করে দিতে হবে।